স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে যারা রুখে দাঁড়িয়েছিল তাদের মধ্য থেকে আমাদের বুকের ঘর হাজারো সন্তান যাদেরকে নির্মমভাবে খুন করা হয়েছে, মহাপ্রভুর দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। স্বৈরাচার শেষ দিনগুলোতে দিশাহারা হয়ে আমাদের সোনার টুকরা কলিজার টুকরা সন্তানদেরকে হত্যা করেছে। কোন মা তার সন্তান হারিয়েছেন, বাবা তার সন্তান হারিয়েছেন, স্ত্রী তার স্বামী হারিয়েছে, বুকের কচি সন্তানেরা তাদের বাবা হারিয়েছে, ভাই হারিয়েছে বোনকে, বোন হারিয়েছে ভাইকে। এইভাবে সারা বাংলাদেশ ৫৬,০০০ বর্গমাইলের এই বাংলাদেশ ছোপ ছোপ হাজার রক্তে ভরে উঠেছে। সম্মানিত দিনাজপুরবাসী, আজকে মঞ্চে বাংলাদেশ জামাতে ইসলামীর নেতৃবৃন্দ আছেন, বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ আছেন, সাংবাদিক বন্ধুগণ আছেন। আপনাদেরকে সাক্ষী রেখে স্পষ্ট কণ্ঠে একটি কথা বলতে চাই। হাজারো প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই বিপ্লব, এই পরিবর্তন, এই আন্দোলনের সফলতা, একে অবশ্যই আমরা পাহারাদারি করব। এর কোন ধরনের অপমান এই জাতি সহ্য করবে না। এই আন্দোলন বিশেষ কোন গোষ্ঠী, দলের কিংবা সম্প্রদায়ের নয়। এখানে আপামর জনগণ রাস্তায় নেমে সেই আন্দোলনকে সফল করেছে। এখানে কোন নির্দিষ্ট ধর্মের লোকেরাও শুধু লড়াই করে নাই, জাতি, দল, ধর্ম নির্বিশেষে আপামর জনতার এই আন্দোলনকে কেউ যদি নিজেদের স্বার্থে ব্যবহার করতে চান, তাহলে আবারও বাংলাদেশের 18 কোটি মানুষ তার মুখে দেবে। আমরা সেই 18 কোটি মানুষের সাথে থাকবো, পাশে থাকবো, অগ্রভাগে থাকবো, আমরা কথা দিচ্ছি। ক্ষমতার মালাই খাওয়া জামাতে ইসলামের উদ্দেশ্য নয়। সমাজের একটা গুণগত পরিবর্তন আনা আমাদের উদ্দেশ্য। এমন একটি দেশ, এমন একটি জগৎ আমরা আমাদের এখানে চাই, এই দেশে শান্তিতে বসবাস করবে। এদেশের নাগরিক হিসাবে দেশে এবং প্রবাসে যেখানেই যান, গর্বের সাথে বলবে আমি একজন বাংলাদেশী।